नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। खेल के प्रति उत्साह बढ़ाने के लिए क्रिकेट प्रतियोगिता के रूप में फरक्का चैलेंज कप का आयोजन किया गया था। स्वामी विवेकानंद की जयंती मनाने के लिए शुक्रवार की सुबह मोइनुल हक फैन क्लब की पहल पर फरक्का बराज शीशतोला मैदान में 16 टीमों के साथ इस क्रिकेट प्रतियोगिता का आयोजन किया गया। इस क्रिकेट प्रतियोगिता का फाइनल मैच 23 जनवरी को होगा। इस दिन शुभारंभ में प्रदेश उपाध्यक्ष मैनुल हक, शमशेरगंज विधायक अमीनुल इस्लाम, सूते विधायक ईमानी विश्वास, फरक्का थाना आईसी दिव्य चक्रवर्ती, जिला परिषद सदस्य अंजुम आरा खातून, फरक्का ब्लॉक अध्यक्ष अरुण मैदास उपस्थित थे। আমাদের খুব ঐতিহ্যপূর্ণ এই টুর্নামেন্ট দীর্ঘ বছর ধরে প্রথম দিকে এই পার্সে এসিসি ক্লাব ছিল। এসিসি ক্লাব খেলার সূচনা করেছিল। আমার কথা খুব গায়ে লেগেছে ব্যাটসম্যানের। আমি তিনি বল তুলে দিলেন একেবারে মিড অন বাউন্ডারি। এখানে তখনও আমি সভাপতি হিসেবে খেলা পরিচালনা করার সুযোগ এসেছিল। তখন থেকে করছি দীর্ঘ 20 বছর তো বটেই। ডেটটা একটু আমি বলবো আমাদের ক্লাবের যারা আছে এই যে সঠিকভাবে বলে দেওয়ার জন্য। কত সালে আমরা শুরু করেছিলাম এটা এসিসি ক্লাবের ছেলেরা বলতে পারবে। আনুমানিক 20 বছর এই খেলাটা হচ্ছে। পরবর্তীকালে শিশুতলা ক্লাবের পরিচালনায় হয়েছে। এখন ফারাক্কা চ্যালেঞ্জার কাপ হিসেবে আমার নাম দিয়ে খেলাটা হচ্ছে। তো যাই হোক, এই টুর্নামেন্ট আমরা দুজন, একজন স্বাধীনতা সংগ্রামী আর একজন হচ্ছেন যুবকের আইকন স্বামী বিবেকানন্দ, তার জন্মদিনে খেলার সূচনা। এবং আমাদের দেশ স্বাধীন করতে গিয়ে যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি, সেদিন আমরা ফাইনাল খেলাটা করে থাকি। ওই ডেটটা আমাদের ফিক্সড থাকে, ওটা চেঞ্জ হয় না। এবং সেদিন বহু লোকের সমাগম হয়। আমরা আশা রাখব 23 জানুয়ারি যাতে করে মাঠে বেশি বেশি করে যাতে দর্শক আনা যায়, সেই চেষ্টা আমরা করব। আজকে যেহেতু শুক্রবার ছিল, আমরা অতটা জোর দেইনি এলাকায়, সেইভাবে আমরা বলিনি, যেহেতু জুম্মাবার অনেকের নামাজ টামাজ পড়ার ব্যাপার থাকে। তাই আমি আশা রাখবো এই টুর্নামেন্ট সম্পূর্ণ হবে শান্তিপূর্ণভাবে। 16টা টিম নিয়ে খেলাটা হয়, নকআউট পর্যায়ে আর কি। এই টুর্নামেন্ট হচ্ছে 16টা টিম নিয়ে নকআউট পর্যায়ে খেলাটা হয়। এবং ওগুলো এখানে বলার কি আছে, রাজি এটাকে আমাকে জাহির করতে হবে, ওটা সবাই জানে যে কত কি দেওয়া হয়। এই যে শামশেরগঞ্জে এত বড় লক্ষাধিক দর্শক নিয়ে খেলা হয়েছে, প্রাইজ মানি এত ছিল না, আমাদের মতো নেই। তো সেটা বলার কোনো দরকার নেই। আমরা এটা চালু করেছি। আমার মনে হয় তারা এমনিতে আসে না, আস্তে আস্তে আসবে। যেদিন রোববার হবে, ছুটির দিনে তারা আসবে, তাই তো। তো সেই হিসেবে প্রাইজ মানিটা বড় ব্যাপার নয়, খেলাটা আমরা বড় খেলাটা করি, এটা আমরা দাবি করতে পারি যে মুর্শিদাবাদ জেলায় আমরা শামশেরগঞ্জের মতো আমরা না হতে পারি, কিন্তু আমরা বড় টুর্নামেন্ট করি। কারণ ওদের খেলা হয় ডিউজ বলে, সেটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার, আর আমাদের হয় টেনিস বলে। এটা হচ্ছে পার্থক্য খেলার মধ্যে, এটাই পার্থক্য যে আমাদের টেনিস বলে হয়, ওদের ডিউজ বলে হয়। আর মুর্শিদাবাদ জেলায় মনে হয় কোথাও ডিউজ বলে খেলা হয় না, কলকাতা ছাড়া কোনো জেলাতেই হয় না, একমাত্র সেটা শামশেরগঞ্জে হয়। তাই তাদের সঙ্গে আমরা কম্পিটিশন করতে পারবো না, কারণ তাদের প্রচুর মানুষের সমাগম হয়, আমি তো নিজে দেখেছি।
প্রায় লক্ষাধিক মানুষ হয় সেই মাঠ, সেই কি জায়গা আছে আমাদের? 20,000 লোক এলেই তো আমাদের জায়গা পাবে না খুঁজে। তো আমরা চেষ্টা করব, একটা চিন্তা ভাবনা আছে ফাইনালের দিন, কি এখন আমি বলছি না, ওটা আমি চমক হিসেবে রাখছি। ফাইনালের দিন একটা কিছু করার ইচ্ছা আছে। না, খেলা খেলা কমেনি এটা বলা যাবে না। খেলা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে তো আমাকে প্রায় আমন্ত্রণ আছে। অমুক গ্রামে নাইট টুর্নামেন্ট, ক্রিকেটের তো প্রচুর আমন্ত্রণ আছে। সেই হিসেবে ফুটবলটা কমে গেছে। একটা কলেজ মাঠে হয়, নুরুল হাসান কলেজে, আর একটা হয় আমাদের বেওয়া মাঠে। এই দুটোই বড় টুর্নামেন্ট হয়, আর সেইভাবে এখানে টুর্নামেন্ট হয় না। আর একটা এখানে স্টেডিয়াম মাঠে হয়, 3টা বলা যেতে পারে টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। কিন্তু ক্রিকেট প্রচুর হয়। এই যে আমাদের হাবিব পারভেজ জিগরির ওই মাঠে করবে, কিছুদিনের মধ্যে শুরু করবে। তো খেলা কমেনি, কিন্তু এই যে মোবাইলের যে প্রচলন হয়েছে, এটা এটা কি বলবো, আমরাও তো, আমাদের তো বয়স হয়েছে, আমরাও যখন মোবাইলে ঢুকে যাই তো আর কোনো জ্ঞান থাকে না। তো বাচ্চারা তো আরো বেশি, কোনো দিকে হুঁশ থাকে না, মোবাইলে ঢুকে গেলাম, যে কে এলো সামনে দিয়ে গেল খেয়াল করি না। এটা একটা বলা যেতে পারে ট্রেডিশন দাঁড়িয়েছে। এবং বর্তমান প্রজন্ম এখন 8 বছর 10 বছরের বাচ্চারা মানে 6 থেকে শুরু করছে মোবাইল। মোবাইল ছাড়া আর কোনো গল্প নেই। তার মধ্যে এই যে খেলাধুলাটা হচ্ছে, তাতে করে কিছু মানুষকে আমরা অন্তত, যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলাকে ভালোবাসে, অন্তত তাদেরকে আমরা মাঠে টানার চেষ্টা করছি। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।